नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर द्वितीय राशि अर्थात बृष राशिर जातक जातिकादेर एई डिसेम्बर मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई डिसेम्बर मासे आमादेर राशिचक्रे बृष राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। एई मुहूर्ते बृष राशिर ओपरेई बृहस्पति अवस्थान करछे। बृष राशिर तृतीय अर्थात कर्कट राशिर घरे এই মুহূর্তে मंगल अवस्थान করছে। বৃষ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু। বৃষ রাশির সপ্তমে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 15ই ডিসেম্বর রবি চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে রবি চলে যাবে সপ্তম থেকে অষ্টমে। বৃষ রাশির নবমে অর্থাৎ মকর রাশির ঘরে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে। বৃষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি এবং বৃষ রাশির একাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। প্রথমেই বলি যে বৃষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে কিন্তু ইনফেকশনজনিত কোনো সমস্যা বা গলায় কোনো ধরনের সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এই ডিসেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময় এবং এর পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও এই সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা ডিসেম্বর মাস কিন্তু তাদের ব্যবসায়িক দিক থেকে বা ব্যবসায়িক ক্ষেত্রে একটা সামগ্রিক উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা কিন্তু থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকেও এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি নতুন কোনো সম্পত্তি ক্রয়েরও সম্ভাবনা কিন্তু এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আগামী 15ই ডিসেম্বর অবধি সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ বৃষ রাশির চতুর্থপতি রবি কিন্তু এই মুহূর্তে বুধ যুক্ত হয়ে বৃশ্চিক রাশির ওপরে অবস্থান করছে এবং রবি এবং বুধের কিন্তু দৃষ্টিও থাকছে বৃষ রাশির ওপরে। সেই কারণে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে। সেই কারণে অর্থনৈতিক দিক থেকে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এর পাশাপাশি কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনে উন্নতির দিক থেকেও কিন্তু বৃষ রাশির যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সচেতন থাকতে হবে। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রের ওপরেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। এই কারণে কিন্তু যাদের যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের ওপরে অবস্থান করছে তাই যাদের বৃষ রাশির রোহিণী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে একটা ভালো সময়। সব কিছুতেই কিন্তু একটা স্টেবিলিটি এই সময় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটি বিষয় বলবো যে এই সময়টা আপনারা যেহেতু রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ হচ্ছে রোহিণীর সাপেক্ষে হচ্ছে কিন্তু বৈনাশিক নক্ষত্র এবং রাহু কিন্তু বৃষ রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে। সেই কারণে যাদের রোহিণী নক্ষত্র তাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু খুব সচেতনভাবে নেওয়ার কথা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো। এবং আরও স্পেসিফিকভাবে যদি বলি আমি তাহলে এটাই বলবো যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবেই এই
ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা ভালো সময়। এর কারণ হচ্ছে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে কিন্তু অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে। তাই সামগ্রিকভাবেই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।